হে মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, আমি আপনাদেরকে বয়ান শোনাবো। আল্লাহ নবী একদিন কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন। মা খাদিজাকে গিয়ে বলেন, আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বলেন, ইয়া ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আসুন। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন চোখে পানি, চোখ ভরা পানি। রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। আমি এমন একজন তোমার স্বামী, আমি এখন কাপড় কিনে তোমাকে দিতে পারিনি। ও খাদিজা, তুমি যে কাপড়ের জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আপনি কোন পথে ব্যয় করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি জানেন? খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না, এই জন্য কান্না করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা তার জন্য কান্না করি না। কেন তুমি কান্না করো বলবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। নবী গো আমি কবরে খাদিজা কি করে থাকবো, যে কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধবী কাউকে পাবো না। রাসূলুল্লাহ বললেন, না এ খাদিজা তুমি কোনো টেনশন করবে না, কোনো টেনশন নাই। আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরে পাহারাদার রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি? এ বাবা, নবীজি বললেন, খাদিজা আমার আল্লাহ তোমার জন্য 2 জন বিবিকে পাহারাদার কবরে রেখে দেবে। খাদিজা চুপ। কেন চুপ হয়ে গেল? কেন? এমনি ওই খুশির জন্য না, না। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি বলুন, আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন আপনি বলবেন। মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না? কথা কর না কেন? শোনেন, কাউকে যদি দুনিয়ার জমিনে এখন জব্দ করতে হয় তো 2টো বিহি দিয়ে দিতে হবে। কটা? 2টো। যা মরগা যা, 2টো বিয়ে দিতে হবে। ও চালা বুঝবে কত ঠেলা। 2টো বিয়ে দিতে হবে। সব থেকে হিংসা কি, তিতো কি, কথা কয় না? তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও ডমকুল থানার মুসলমানেরা, ও কালুপুরের মুসলমানেরা, মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী থাকতে পারে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না। তাই আমি বলবো বাপ, এমন কোনো দুরুদি হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর 4 নম্বর ব্যক্তি, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। কি গো, আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক কেউ নাই? একজন দরদি নাই? একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক নাই?
বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জনম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে। আমি আপনাদের কাছে চাইবো না, আমি আজিজুল হক আমি বলছি শোনেন, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে সবাই হাতটা তুলেন, তুলে দিয়ে বলেন হুজুর আমাদের ভিতরে থেকে 10,000 টাকা দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই। চাবো না, কি বলেন? সবাই মিলে বলেন, সবাই মিলে বলতে হবে যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। জি বলুন, 10,000 টাকা একজন। ওই মুরব্বী হাত তুলে যেটা কিসে গো দেখো তো, ওই দেখেন ভিতরে। জি আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা। আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলিব আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? শাহকাজি। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। জোর হইল হইল না, জোর কাকে বলে? এখানে নেতা আসুক, নেতাকে তেল দেওয়ার জন্য পাতি নেতা বলবে না। পাতি নেতা বোঝেন আপনারা? পাতি নেতা কাকে বলে? যারা নেতার পেছনে তেল দেয়, তেল দিতে দিয়ে নেতার পাছার পর্যন্ত তেল হয়ে যায়। কি কথা কয় না কারা, ওদেরকে পাতি নেতা বলে। আর এই পাতি নেতা গ্রামে আসার লোককে বলে বেশি ভয় দেখায়, বেশি কায়দা করি না, জেলে ভরি দিব। মনে হচ্ছে জেলার বাপের বাড়ি, 2 পয়সার নেতা। কিছুদিন পরে দেখছি কেলিয়ে গেছে, এই কিরে বলে নেতা আর লেই না। এরকম ঘটে না, ঘটে না? কথা কর না কেন? হ্যাঁ, এ দেখেন শাহকাজি আল্লাহর বান্দা। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রবির বন্ধু শাহকাজি ছিল, এ তোমার রবির বন্ধা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দাজি তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি দাও। এরকম আল্লাহর বান্দা যদি গো হইত 10,000 কোটি টাকা পালা লেগে যেত, এ কি দোয়া করি আমি বান্দাজি তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি দাও। কেউ যদি চলে যাই গানা বেগানাও, আর ক্ষমা করে দিও তুমি ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাও না। এ বাবা, আপনাদের দিকে আজান 5 বার হয় না 6 বার? আজান কবার? নমাজ, নমাজ কত? আরো জোরে বলুন। হাতের আঙ্গুল হলো 5। 5 নাই? কথা কন, কথা কন। আল্লাহ এক একটা আঙ্গুলে এক একটা নিয়ামত দিয়েছে। এটা না থাকলে আপনার এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এত সম্পদ দিয়েছে, এই সম্পদের যদি আপনি শুকরিয়া আদায় করে যান, আপনি শুকরিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করুণা ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কর না কেন? জান্নাত যেতে চাই না? অবশ্যই চাই। তা আমি বলবো বাবা 4 নম্বর হয়ে গেল। আর একটা দরদি 5 নম্বরে 10,000 হবে না?
নাই? আমি আপনাদের কাছে আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে, কিন্তু 10,000 দেওয়া দিতে হবে না। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কে আছো বাবা? আল্লাহর কোরআনের জন্য আমি 5টা করে 1,000 টাকা দেখতে চাই দরদি। আপনি 1 বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহু আমিন। এই যে লিখেন আমার ভাইজান রওশন, ওই ফরিদপুর পাকড়দিয়ার বাড়ি, পাকড়দিয়ার রওশন ভাই, এ মুসলমান তরুণ নওজোয়ান যুবক, আল্লাহর বান্দা তরুণ নওজোয়ান যুবক রওশন ভাই, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালি তুমি বরকত দাও। আমি আজিজুল হক বুড়ো গুনাহগার, কিন্তু সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষ আমাকে চিনে। কত মানুষ দোয়া চাই, দোয়া করতে বলেন। আমি আপনাদেরকে বলি বাবা, বছরে 280 খানা জলসা করি আমি আজিজুল হক, আমি আপনার জন্য দোয়া করব। তাই দেখেন আমার ভাইজান তিনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রাফিয়ানা বান্দা রওশন ভাই গো ছিল, এ 5,000 টাকা দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ এই দিযুগ ভাইকে সুখের জীবন। আল্লাহ বান্দা 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 বাবার একজন দরুদি 5,000 ইনশাআল্লাহ। আসুন বাপ, মাত্র 5টা করে 1,000 টাকা। আমি আপনার কাছে 10,000 টাকা চাইবো না বাপ, আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চলবে, কোরআন তালিম চলবে, কোরআন মজবুত হবে, কোরআন জিন্দা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই ছেলেদের দিকে কি চেয়ে মন চায় না, এদের চেয়ে দিকে কি মনটা ভরে না, এদের দিকে অন্তরের দিকে তাকিয়ে কি মন কাঁদে না। বহু টাকা বহু দিকে যায়, আপনার ছেলে মেয়ে বলে আপনি কি খরচ করবেন না? কেন বাবা? আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে এত কষ্ট হয়ে যায়। কিয়ামতের দিনে যেদিন সূর্য থাকবে না, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, যেদিন কেউ আপনাকে যারা পরিমাণ বোঝা বহন করবে না, কোরআন বলে দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে, সেই দিন এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। তাই দরুদি গো, নাম্বার 2 আর একজন 5,000। এবার আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার লোক নাই? নাই বাবজি? একটু কথা বলি ইনশাল্লাহ। না আপনারা মাদ্রাসার উপর রাগ করে দিচ্ছেন না নাকি? না কোরআনের উপর রাগ আছে আপনাদের নাকি? এ বাবা, আল্লাহ না করুক আপনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, আপনি ডাক্তারের বাড়ি নিয়ে যাবেন না? যাবেন না? টাকা না থাকলেও ধার করবেন, না থাকলে বন্দুক জমি দিবেন, না থাকলে ঋণ করবেন, করে সুদ করেও হইলেও ছেলেকে বাঁচাবেন। বাঁচাবেন না? কথা কন না কেন? কথা বলেন, বাঁচাবেন। কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আপনাকে সুদ করতে হবে না, ঋণ করতে হবে না। আপনার সময় মতো 1 বছরের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচাবে। এমন কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহওয়ালা একজন হবে না। নাই
2 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন বাপজি নাই, এমন কোন বাপজি ভাই নাই, মা বোনদের ভিতরে কেউ নাই। আমি বলবো মা বোনদের ভিতর থেকে, এই কমিটির ছেলেরা তোমরা যদি কেউ থাকো তো মা বোনদের কাছে যাও, আমার মা বোনের ইনশাআল্লাহ কোরআনের জন্য 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 5 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দি। জি, আর একটা মাত্র 5,000 টাকা আমি নেব, একটা। জি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জোড়া তৈরি করার জন্য ভাগ্যবান একজন, মাত্র 5,000 টাকা বলে ইনশাআল্লাহ। নাই এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন নাই, এমন কোন দরদ ইসলাম দরদি কলমাওয়ালা নাই, কোরআনের প্রেমিক মাত্র 5,000 টাকা দিয়ে তো হাতটা তুলে দেবে, হবে না? নাই। আমি আপনাদের কাছে বলি 5,000 টাকা আবেদন রেখে দিলাম। 2 নম্বরে আশা করে আমি পাবো, এই কালোপুরের মাটিতে আশা রাখছি আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কালোপুরের মাটি বড় ভালো, এ মাটি বড় ভালো, এদেশের মাটি ভালো, এদেশের মানুষের দিল ভালো, মন ভালো, অন্তর ভালো বাপ, আমি এটা জানি। তার সত্ত্বেও আমি বলছি বাপ 5,000 টাকা ইনশাআল্লাহ আমি পাবো। এই দেখেন রবকুল মন্ডল কুপিলা বাড়ি, আর আরেকটা 5,000 টাকা ইচ্ছে বাপজি ফরিদপুর পাকড় দিয়ার, এই কালুপুরের লোক। আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, কি বুঝছেন আপনারা বলুন? শরম থাকা দরকার আছে না নাই? মাদ্রাসাটাতে কালুপুরের, এটা তো পাকড় দিয়ারও লয়, কুপিলারও লয়। দুইজন দুই জায়গা থেকে, কি নাম বললেন? রফিকুল দেখো মাওলা কোথায় বসেছিল, এ কুপিলা গজিতে এসে 5,000 দিল, আরো তবু করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মাওলানা, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নিও। এনামুল মাওলানা গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো না নিল, আরো দুবো করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। হে বাবা শোনেলেন গো, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও দুর্গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে নাকে দিয়েছে গো কবরের মাটি। ডাকে না? প্রতিদিন ডাকে না? 4 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো দুরুদি বাপ, আর একজন ভাগ্যবান হবেন যিনি আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেবেন তিনি। নাই আর একটা দরদি 5,000 টাকা ভাই বাপজি দরদি শোনা আল্লাহ ওয়ালা শুনেলেন, নবীজি বলেছেন আল বখিলু লা ইয়াদখুলু জান্নাহ, বখিল কৃপণ হবেন যিনি আল্লাহর জান্নাতে সে কিন্তু যেতে পারবে না। নবী সাহাবাদের জীবনী একটু শুনেলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহু আকবার, নবী সাহাবারা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। নবীর সাহাবারা ইসলামের জন্য জান মাল উজাড় করে দিয়েছেন। নবী সাহাবারা নবী যখন ডাক দিয়েছিলেন তারা সমস্ত জিনিস উজাড় করে দিয়েছে। ভাই কে আছো গো? আর একজন দরুদি 5,000 দিবেন না? আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 হাই, কি অবস্থা বাপ!
হ্যাঁ গো, আমরা যদি টাকা দিতে না পারি তো ইসলামের জন্য জীবন দিব বলে মনে হয়। যুদ্ধ লাগলে তো আমরা মুরগির দরমায় মুরগির কাছে গিয়ে শুভ নাকি? কথা কন এ বাবা, আহা সুবহানাল্লাহ। তাই 4 নম্বরে 5,000 টাকার আবেদন থেকে গেল, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম। এ বাবা ইনশাল্লাহ কমিয়ে দিলাম, দেরি করব না, মুঠো বিলম্ব করব না বাবা। মাত্র 2 করে 1,000 টাকার দাতা, 10 নয় 5 নয় বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ, একেবারে কমিয়ে দিলাম। মাত্র 2,000 করে টাকা ইনশাল্লাহ হবে না? কি গো ইনশাল্লাহ 2,000 করে টাকা আসুন। 5 লয় 10 লয় বাপ, মাত্র 2 করে 1,000 টাকা আল্লাহর রাস্তাতে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে মহব্বতে। কি আপনারা কি হয়েছে না? ভোল্টেজ টানছে না, লাইনটা 2 লাইন তো একটু অসুবিধা হচ্ছে। জেনারেটর চালাতে কি হচ্ছে? জেনারেটর চলছে, জেনারেটর যখন ভোল্টেজ পাচ্ছে চেঞ্জ করতে হয় তো। এই লেখেন 2,000 টাকা, 1,000 টাকা দিয়েছে আর 1,000 দিবে। কি নাম? কোথাবাড়ি চকম্বরপুর আহসান শেখ, তিনি 2,000 টাকা। আল্লাহ আমিন, আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে আল্লাহ রফিয়ারা বান্দা হাসান শেখ ছিল, এ বিবির নামেতে 2,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি টাকার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তিনার বিবিকে তুমি কখনো ভুলো না আল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 2,000 করে টাকা চেয়েছি বাপরে। ও আল্লাহর ভোল্টেজে গন্ডগোল হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ জামিরুল জোড়গাছা বাড়ি 2,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা বান্দা আমিরুল গো ছিল, 2,000 টাকা দেখো জোড়গাছা থেকে দিল। আরো দোয়া করে আমি জমিরুলের জন্যতে সুখে শান্তিতে দিগো দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 2 নম্বর হয়ে গেল বাবা, আমি 2 করে 1,000 টাকা দেখতে চাই রে বাবা। ও বাবা, অনেকের জন্য দুঃখিনী মা, অর্ধাঙ্গিনী মা, গর্ভধারিণী মা, ওই মা চাতক পাখির নাই তাকে বলে আল্লাহ আমার কোন দরুদের কলেজার সন্তান না, আমার কোন দরুদের বেটা বেটি না, আমার কবরের আযাবটা একটু মাফ হয়ে যাবে, আমার কবরের নাজাতের একটু ফয়সালা হবে, এমন কোন দরুদের বেটা বেটি নাই। আল্লাহর কোরআনের জন্য মাত্র 2 করে 1,000 টাকা দেবে। মাশাআল্লাহ, মাওলানা নিজামুল শেখ 2,000 টাকার দাতা ফরিদপুর। আল্লাহ নিজামুল শেখ তিনি বলছেন আমি 2,000 টাকা দেব। ও আল্লাহ, নিজামুল শেখের দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত আল্লাহ। 2 নম্বর হয়ে গেল, আর একজন মাত্র 2,000। মাশাআল্লাহ, জুলেখা বিবি জোড়গাছা 2,000। ওই মুরব্বী 2,000 টাকা বলে গেল, 1,000 টাকা দিল, আর 1,000 টাকা 500 টাকা দিয়ে আর 500 টাকা বাঁচেন। জি আল্লাহু আকবার। জুলেখা বিবি জোড়গাছা বাড়ি, তিনি 2,000 টাকা দাতা। একবার জোরে বলুন না, নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দি জুলেখা গো ছিল, এ জননী গো 2,000 টাকা দেখো দিল। আরো দোয়া করি জুলেখা বিবির কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, সতর গফর তুমি মগফাক বাড়ি, আর মিজানে নেকি বল করে দিও ভারী। 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরের একজন দুরুদি 2,000 টাকার দাতা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভালো করে শুনেলেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা
থাকো মিশর জাদু ঘরে, খায়রা মাছি ফুকতরি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে পবন আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো শরণ আল্লাহ আমার হে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস না, কখন আছি কখন চলে যাব বাবা। আজ আছি কাল নাই, এখন আছি তখন নাই, এখানে আছি বাড়ি যাব। বাড়িতে যদি ঘুমিয়ে যায়, চেতন যদি পাই তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল। ও বাবা, আমি আপনাদেরকে একটু কথা বলে দিয়ে যাই। আমার নবী বলে গেছেন, আমার রাসূল বলে গেছে, ও বান্দা ফজরের নামাজ না ছেড়ে দিও না। ফজরের নামাজ যদি তোমরা কেউ পড়ো, আল্লাহ সারাদিন সারা রাত্রির দায়িত্ব আল্লাহ তোমার নিয়ে নেয়। কিন্তু আমাদের মুসলমানেরা 12টা 1টা 2টো পর্যন্ত ঘুমায়, বেলা 8টা 9টা পর্যন্ত বিছানাতে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। আছে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, জোহরে জানাজা। মুসলিম কইনা জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক হয় নামাজের হালতে মানুষ, কাফের মুমিন পারতক হয় সালাতের পরে। এই যে বলে নামাজ কবু করিও না কাজা, এই যে বলে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না? কথা কন না। না আপনাদের দেশের মানুষ মরে না? মরে। এ বাবা, আমি আপনাদের কাছে বলে দিলাম, 10 নয় 5 নয় 2 নয় রে বাবা। একটু বলুন তো আল্লাহর কোরআন কত পারা? এরা ভয়ে বলছে না টাকা লাগবে বলে। হাসানপুরের মাহবুব 500 টাকা। আচ্ছা বলুন, আল্লাহর কোরআন কালামুল্লাহ, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল জিকির, এ কোরআনের কত দাম, কত মান, কত মর্যাদা, কত শান, কত শওকত। যে পৃথিবীতে এরকম কিতাব কেউ দ্বিতীয় তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত মরতে দাম তক পারবে না। পারবে? জোরে পারবে? কারো ক্ষমতা আছে? আমি ওদিকে যাব না, তাই 30 জন দরদিকে বলবো বাবা, যে 30 জন দরদি, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, তাই 30 জন দরদি মিলে 1000 করে 30 পারা কোরআনকে মজবুত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দেব বাবা। 1000 করে 30 জন ভাগ্যবতী ভাগ্যবান দরদি গো, মাত্র 1000 করে 30 জন।
ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা বাপ আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের মহাব্বতে, এটা কাউকে দিতে হবে না, কোরআনের জন্য দেবেন। এটা কারোর সঙ্গে দুশ্মনী থাকতে পারে, কারোর সাথে রাগ থাকতে পারে, আপনার আমার সঙ্গে রাগ হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে রাগ হতে পারে না। আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে আপনার দুশ্মনী হতে পারে না, রাগ হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা দেওয়া যাবে না? কি গো যাবে না? এ বাবা যাবে না? আমি বুঝতে পেরেছি বাপ। ইনশাল্লাহ 1000 করে টাকা, ইনশাল্লাহ 1000 করে, উনি আমার 1000 টাকা দেবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলবো 1000 করে টাকা, 30 জন